আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে পা রাখলে মনে হয় আপনি সময় যন্ত্রে চড়ে শত শত বছর পেছনে চলে গেছেন। আমরা আজ এসেছি খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত খুলনা বিভাগীয় জাদুঘরে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। আমাদের এই দক্ষিণবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য কতটা সমৃদ্ধ তা এখানে না এলে আপনি বুঝতে পারবেন না। চলুন আজ ঘুরে দেখি এই অসাধারণ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাটি। শিববাড়ি মোড়ের মসজিদ সরণিতে অবস্থিত এই জাদুঘরটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। এই জাদুঘর ভবনের স্থাপত্যশৈলীও বেশ চমৎকার। এটি একটি অষ্টভুজাকৃতি ভবন, যার ভেতরটা সাজানো হয়েছে 6টি গ্যালারি দিয়ে। এর আয়তন আর সংগ্রহের বিশালতা আপনাকে মুগ্ধ করবেই। জাদুঘরে ঢুকেই আপনি দেখতে পাবেন গুপ্ত, পাল এবং সেন আমলের অসংখ্য দুর্লভ পুরাকৃতি। এখানকার মূল আকর্ষণ হলো কষ্টি পাথরের এবং কালো পাথরের খোদাই করা হিন্দু ও বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দেবদেবীর মূর্তি। এই পাথরের কারুকাজ দেখলে অবাক হতে হয় যে শত শত বছর আগে মানুষ কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কতটা নিখুঁতভাবে এগুলো তৈরি করেছিল। এছাড়া এখানে বিভিন্ন প্রাচীন শিলালিপি আছে, যা সে সময়ের ভাষা ও শাসন ব্যবস্থার পরিচয় বহন করে। আপনারা জানলে অবাক হবেন যে যশোরের বিখ্যাত প্রত্নস্থল ভরত ভায়না থেকে সংগৃহীত অনেক মূল্যবান নিদর্শন এখানে রাখা আছে। এছাড়া বাগেরহাটের খানজাহান আলীর সমাধিসৌধ খননের ফলে প্রাপ্ত দুর্লভ বস্তুগুলোও এখানে দেখার সুযোগ মিলবে। রয়েছে প্রাচীন আমলের নানা ধরনের তৈজসপত্র, যেমন তামা, পিতল ও লোহার তৈরি যুদ্ধের অস্ত্র, ব্যবহার্য বাসনকোসন এবং মৃৎপাত্র। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা কেমন ছিল। ইতিহাসের পাতায় সম্রাট জাহাঙ্গীর বা মুঘলদের কথা আমরা অনেক পড়েছি, কিন্তু এই গ্যালারিতে এলে আপনি সরাসরি সেই সময়ের স্বর্ণ ও রৌপ্য মুদ্রাগুলো নিজের চোখে দেখতে পাবেন। এমনকি ব্রিটিশ আমলের বিভিন্ন মুদ্রা ও দলিলপত্র এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। প্রাচীন নিদর্শনের পাশাপাশি এখানে রয়েছে দক্ষিণবঙ্গের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার দুর্লভ আলোকচিত্র, যেমন 60 গম্বুজ মসজিদ, সোনা বিবির মসজিদ বা সিঙ্গারা মসজিদের ছবি। এছাড়াও সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আপনার চোখে পড়বে মহান মুক্তিযুদ্ধের কিছু অমূল্য ছবি, যা আমাদের গর্বের ইতিহাসকে তুলে ধরে। এখানে ছবিতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই ঠিক উপরে অর্থাৎ দোতলায় গ্যালারিতে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, উপরে কিন্তু ভিডিও করতে দেওয়া হয় না। তবু আমি আপনাদেরকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব ভিডিও করে দেখানোর চেষ্টা করব। একদম সেম যে জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে ঠিক এইগুলোই দেখতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে ঘুরে দেখি এই মিউজিয়ামের ভবনগুলো কোথায় কি রাখা আছে। তো আগে আমরা নিচ থেকে শুরু করি।
মাত্র 20 টাকার টিকিটে আপনি যে বিশাল ইতিহাসের ভাণ্ডার এখানে দেখতে পাবেন তা সত্যি অমূল্য। যারা ইতিহাস ভালোবাসেন কিংবা খুলনায় ঘুরতে আসবেন তাদের জন্য খুলনা বিভাগীয় জাদুঘর একটি মাস্ট ভিজিট প্লেস। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আমাদের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক স্থানে।